এটা হলো 3 পিন পাওয়ার সকেট, এটা হলো 3 পিন পাওয়ার ফ্ল্যাগ। তো এই ফ্ল্যাগ বিভিন্ন ধরনের হয়, তো 2 পিনের হয়, 3 পিনের হয়। 3 পিনের মধ্যে আবার 2 ধরনের হয়, একটি হলো 13 এম্পিয়ার, একটি হলো 16 এম্পিয়ার। তো 16 এম্পিয়ার আজকে যে এটা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাগ এবং সকেট, এটা হলো 16 এম্পিয়ারের। আর এটা মূলত এসিতে ব্যবহার করা হয়, অর্থাৎ এই ধরনের যে এসি দেখতে পাচ্ছেন, এসির লাইনে কিন্তু এসির যে মূল যে পাওয়ারটা, অর্থাৎ মূল যে পাওয়ারটা পাওয়ার বোর্ডে কিন্তু এই ধরনের ফ্ল্যাগ এবং সকেট ব্যবহার করা হয়। তো আজকে যে বিষয়টা মূলত দেখাবো, এই ধরনের যে সকেটগুলো কিভাবে সংযোগ দিতে হয় এবং এই ধরনের যে ফ্ল্যাগ, অর্থাৎ এই ধরনের যে সকেট এবং ফ্ল্যাগ সংযোগ দিতে হয়, তো এটাই মূলত দেখাবো। তো এই ধরনের সাথে এই 2টি স্ক্রু পাবেন, এই স্ক্রু দিয়ে মূলত বোর্ডটা লাগিয়ে নেবেন। তো এটা খোলার সবচেয়ে সহজ মাধ্যম হলো এই যে এখানে একটা লক দেখতে পাবেন। তো এই লকটাতে আমরা যদি টেস্টার দিয়ে গোতা দিলেই কিন্তু আমাদের এই লকটা খুলে যাবে। তো লকটা খুলে গেলে এখানে মূলত আমরা 2টি নাট, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন 2টা স্ক্রু, তো এই 2টা স্ক্রু দিয়ে আমরা কিন্তু এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে বোর্ড, তো এই বোর্ডে আমরা লাগিয়ে দিব। আরেকটা বিষয় হলো এটার যে কানেকশনটা, তো অনেকেই কানেকশনটা দিতে ভুল করেন। তো সবচেয়ে সহজ উপায় হলো এখানে উপরের যে অংশটা, অর্থাৎ দেখেন একটা পাত লাগানো। তো এটা যারা অনেকেই হয়তো পড়াশোনা জানা নেই বা অনেকেই যে কেউ ইচ্ছা করলে দেখেন, আপনি যদি ইংলিশ অক্ষর বুঝতে পারেন তাহলে এন হলো নিউট্রাল, এল হলো ফেস, আর এটা হলো গ্রাউন্ডিং। তো এখানে গ্রাউন্ডিংয়ের অনেক সময় প্রতীক দেওয়া থাকে। তো সবচেয়ে সহজ বিষয় হলো আপনার কোনো কিছু দেখার দরকার নেই, এই বোর্ডটাকে এভাবে উল্টিয়ে ধরবেন, উল্টিয়ে ধরে এটাতে গ্রাউন্ডিং দিবেন, একটাতে ফেস দিবেন, এটাতে ফেস দিবেন, এটাতে নিউট্রাল দিবেন, অর্থাৎ ডান পাশে ফেস, বাম পাশে নিউট্রাল, মধ্যে গ্রাউন্ডিং। সেম এটার যে কানেকশনটা, এটা এখানেও লেখা আছে এল এবং এন এবং ই মানে আর্থিং। তো এখানে মূলত আপনার যে ফেসটা সবসময় এটাকে এভাবে ধরবেন, অর্থাৎ এভাবে ধরে ডান পাশে ফেস দিবেন, বাম পাশে নিউট্রাল দিবেন, উপরটা গ্রাউন্ডিং, তাহলে কিন্তু কানেকশনটা সঠিক হয়ে যাবে। তো আরেকটা বিষয় বলবো, যদি এটা হলো সঠিক মানে প্রপার ওয়েতে কানেকশন, আর এটা যদি আপনারা এখানে ফেস বা এখানে নিউট্রাল দেন তাতে কোনো সমস্যা নেই। তো চেষ্টা করবেন সবসময় যে প্রপার নিয়ম অনুযায়ী কাজগুলো করতে। তো যদি ফেজ নিউট্রাল এদিক সেদিক করেন তাতে কোনো সমস্যা না, জাস্ট এইটা শুধু গ্রাউন্ডিংটা গ্রাউন্ডিংয়ের জায়গায় রাখবেন। তো গ্রাউন্ডিংটা দিলে ডিভাইসটা সেফটি থাকে। তো এটা হলো মূলত উদ্দেশ্য। আরেকটা বিষয় হলো দেখেন, যদি আপনারা কানেকশন দেওয়ার সময় অনেক সময় লুজ কানেকশন থাকে, টাইট দেওয়ার সময়, তো লুজ কানেকশন দিলে যে সমস্যাটা হয়, এখানে দেখেন এই যে লুজ কানেকশনের ফলে কিন্তু এখানে যে পাওয়ার সকেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুড়ে গেছে, আর এখানে যে ফ্ল্যাগটাও কিন্তু পুড়ে গেছে। তো এই দেখেন সুইচটাও কিন্তু এখন কোনো রকমই কাজ করতেছে না, দেখেন পুড়ে কিন্তু গলে গেছে। তো সবসময় চেষ্টা করবেন কানেকশনগুলো যাতে অবশ্যই ভালো করে টাইট করে যাতে দেওয়া যায়, এটাই মূলত লক্ষ্য রাখবেন। তো আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে যে পাওয়ার সকেট, এই যে 3 পিন পাওয়ার সকেট এবং 3 পিন পাওয়ার ফ্ল্যাগ, অর্থাৎ 16 এম্পিয়ার এসির ফ্ল্যাগগুলো কীভাবে কানেকশন দিতে হয় এবং সংযোগ দিতে হয় তাই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই ধরনের ভিডিও যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে আমার চ্যানেল সৃজনশীল বৈদ্যুতিক কাজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ইলেকট্রিক ফিল্ড ঘুরে আসতে পারেন। অসংখ্য এই ধরনের ভিডিও দেওয়া আছে। ধন্যবাদ।